এটা 2 লাখ টাকা পড়েছে। সব জায়গায় মিলে ঘুরতেছিলাম। তো আজকে এই হাটটা একটু বেশি সময় দেওয়া হয়েছে। তো আল্লাহ চেয়েছেন বিধায় আজকে হয়ে গেছে এই আলহামদুলিল্লাহ। চমৎকার একটি কথা ধরে যে হার জিতের কিছু নেই, কিন্তু আমরা কিন্তু কোরবানির সময় বিষয়টাকে হার জিতের একটা কিন্তু দামটা একটু চড়া মনে হচ্ছে আমার কাছে। এইটা কোরবানির দিনই ফালানো হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে কিন্তু পশুর হাট। সেই দিক থেকে পিছিয়ে নেই মোহাম্মদপুর 40 ফিটের এই ঐতিহ্যবাহী গরুর হাট। সিলেট টু আমেরিকা টিভির পক্ষ থেকে আমি ফারজানা মৃদুলা আছি আপনাদের সাথে যুক্ত ঢাকার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর 40 ফিট গরুর হাট থেকে। জমজমাট বলা যায় পুরো দমেই ক্রেতা বিক্রেতার চমৎকার মিলন মেলায় জমে উঠেছে ঈদ বাজার। চলুন একটু দেখে নিই বাজারের অবস্থা। আমাদের সামনে যে কোরবানি গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি কিছু সময় আগে একজন কিনে নিয়েছেন তার সেই ভালোবাসার মূল্য দিয়ে। এখন সে ভালোবাসার মূল্যটি জেনে নিব এবং গরুটি কেনার পিছনে কত সময় হাঁটতে হলো বাজারে, সব বিষয়টা জেনে নিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা দেখলাম যে চমৎকার একটি পশু ক্রয় করা হয়েছে। আসলে এটা তো আমাদের বলা যায় ভালোবাসার মূল্য। যেই এটা কত দিয়ে নেওয়া হলো? এটা 2 লাখ টাকা পড়েছে। 2 লাখ টাকা পড়েছে। বাজারে কেমন মনে হলো আসার পর? দরদামটা কি চড়া? কেউ ছাড়তে যাচ্ছে না। কেউ ছাড় গতবারের সাথে কি কোনো রকম একটু আমরা বেশি মনে হচ্ছে? তাহলে আপনারা কি আজকে প্রথমেই আসলেন? না না, আমরা আজকে প্রায় 4-5 দিন যাবত ঘুরতেছি। এই হাটে গাবতলী, হাজারীবাগ সব জায়গায় মিলে ঘুরতেছিলাম। তো আজকে এই হাটটা একটু বেশি সময় দেওয়া হয়েছে। তো আল্লাহ চেয়েছেন বিধায় আজকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই গরুটি এখন চলে যাওয়া হবে। আর আপনার কোন প্রজাতির গরু? এটা আমার মনে হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল। আর যেখান থেকে কিনেছেন এখানে কি প্রথমে খুব বেশি দামাদামি করা হয়েছিল কিনা? না না, 2 লাখ বিচ চাইছে, আমরা 2 লাখের ভিতরে নিয়ে নিছি। আপনারা কি মনের দিকে প্রশান্তি যে কেনা হয়ে গেল? আমাদের কুরবানির জিনিস, এটা সৌন্দর্য দেখে কিনছি, টাকা কোনো ব্যাপার না। আল্লাহর নামে কুরবানি দেব, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। চমৎকার কথা। আল্লাহর নামে কুরবানি দেওয়া হবে, সেটি এই হাট থেকে হারার কিছু নাই। আমরা এটা কিনছি, এটাই আল্লাহ তাআলা সন্তুষ্ট। এই চমৎকার একটি কথা ধরে যে হার জিতের কিছু নেই, কিন্তু আমরা কিন্তু কোরবানির সময় বিষয়টাকে হার জিতের একটা বিষয় আছে। ওনারা যে পরিশ্রম করে গরুর পিছনে দামও তো আমরা দিতে পারবো না যদি পরিশ্রম করি। হ্যাঁ, অনেক মাত্র কিনা হয়েছে, টাকা পে করলাম এই মাত্র। এখন হাসিল ঘরে যাবো, হাসিল ঘরে। আপনারা বাজারের পরিবেশটা কেমন মনে করছেন? মোটামুটি ভালো, এখন কিন্তু ভালো। কিন্তু দামটা একটু চড়া মনে হচ্ছে আমার কাছে। এটা কি এখন কি সেইভাবে মনে করছেন জমে ওঠেনি দেখি কি চড়া নাকি? এইজন্য হয়তো গরু আমদানি হইলে আরো গরু আসবে, কাস্টমার আসবে, তখন একটা ইয়া করা যাবে। কিন্তু আপনারা তো কাল ক্ষেপণ করেননি, নিয়ে না না, আমরা একটু আগে ভাগে নিলাম, বাচ্চারা আনন্দ করবো। 4-5 দিন আগে গরু সবাই এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। এখন কি এটা আদর যত্ন করা হবে নিশ্চয়ই? তারপরে আর কি 4-5 দিন আগে এটা আমরা কুরবানির পরের দিন কুরবানি দিই। কুরবানি পরের দিন দিবে? আমরা এই কদিন আমরা পালবো, মানে এইটা কোরবানির দিনই ফালানো হবে। আচ্ছা, পরে আবার নেওয়া হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ। আমরা ছিলাম মোহাম্মদপুর 40 ফিট।